আসসালামু আলাইকুম। আমি সাঈদ বিপ্লব। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ধারাবাহিক এসইও টিউটোরিয়ালে। এটি আমাদের ধারাবাহিক এসইও টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বে আমরা জানতে পেরেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কী। আজকে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা যেই জিনিসগুলো জানার চেষ্টা করব তার ভিতরে মূলে যেই সব জিনিসগুলো থাকবে তা হচ্ছে সার্চ ইঞ্জিন মূলত কী কাজ করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে দরকার কিনা, কিছু প্রশ্ন খণ্ডন করা হবে যেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নেগেটিভিটিগুলোকে তুলে ধরে সেগুলোর উপরে, আর কী কী ধরনের প্রবলেম সলভ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তাহলে আমরা শুরু করি প্রথম থেকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত কী? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত কী এটা জানতে গেলে আমাদের যে কনসেপ্টটা প্রথমে মাথায় নিতে হয় সেটি হচ্ছে গিয়ে কি আসলে সার্চ ইঞ্জিন কী কাজ করে। সার্চ ইঞ্জিন মূলত যে কাজটা করে সেটি হচ্ছে গিয়ে কি সার্চ ইঞ্জিন সাধারণ মানুষ এবং সার্চ ক্রাউলারকে বোঝানোর উপযোগী করে তথ্য প্রদান করে। যেমন একজন মানুষ যে তথ্যটা ভালো করে বুঝে সার্চ ইঞ্জিন হয়তো সেই তথ্যটা সেইভাবে বুঝে না, বাট একটা সার্চ ইঞ্জিন যেভাবে একটা তথ্যকে বুঝে একজন সাধারণ মানুষ কিন্তু সেভাবে বুঝতে নাও পারে। তো এই ক্ষেত্রে দুইজনের জন্য উপযোগী করে কোনো তথ্যকে প্রকাশ করা হচ্ছে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মূল কাজ। ধীরে ধীরে একটা সময় আসছে যে টাইমে সার্চ ইঞ্জিনের বুদ্ধি বা বোঝার ক্ষমতা অনেক বাড়ছে। যদি আমরা 95-এর দিকের সার্চ ইঞ্জিনের 1995-এর সার্চ ইঞ্জিনগুলোর দিকে তাকাই তাহলে পর আমরা দেখতে পারবো এই ধরনের সার্চ ইঞ্জিনগুলো আসলে তেমন ইউজফুল রেজাল্ট দিতে পারতো না। বাট ইন দিস টাইম আমাদের এই সময়ে সার্চ ইঞ্জিনগুলো খুব ভালো সফিস্টিকেটেড রেজাল্ট দেয়। অনেক ক্ষেত্রে মনে হয় যে তারা আমাদের থটটাকে পড়ে রেজাল্টটা দিতে পারতেছে। তাই বলা যায় যে বর্তমান টাইমে সার্চ ইঞ্জিনে বোঝার ক্ষমতা অনেক 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 বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে কি তারা আসলে হিউম্যান ব্রেনকে ওভারটেক করতে পারতেছে না। আসলে এটা ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট যে আসলে হিউম্যান ব্রেনকে তো আসলেই ওভারকাম করা সম্ভব না। তারপরেও অনেক ক্ষেত্রে তারা হিউম্যান ব্রেনকে ওভারকাম করতে পারতেছে না। সেই সব ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত পরিমাণে একটা ভূমিকা রাখে, খুব ভালো একটা ভূমিকা রাখে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য কোনো টপিককে। আর যদি আমরা চিন্তা ভাবনা করি আর যদি আমাদের এই ফ্যাক্টটাকে আমরা খুব ভালোভাবে দেখার চেষ্টা করি যে সার্চ ইঞ্জিন কী কাজ করে, এটা থেকেই বোঝা যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জরুরি কি না, তাই তো? কিন্তু কিছু লোক আছে যারা এর বিপক্ষে থাকে বা তাদের ধারণা ভিন্ন ধরনের, বা কেউ আছে মানে এটা বিশ্বাসই করতে চায় না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রয়োজনীয়তা আছে। তাদের মতে ভিন্ন ভিন্ন অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি আরও বেশি বেটার, আরও ভালো, যা সার্চ ইঞ্জিনের তুলনায় অনেক ভালো হইতে পারে বলে তারা মনে করে। তাদের কনসেপ্ট অনুযায়ী যেটা বলতে চায় তারা হচ্ছে সেটা বলতে চায় যে কোনো ভালো সার্চ ইঞ্জিনের প্রোগ্রামারই এমন কোনো সার্চ ইঞ্জিন ক্রিয়েট করতে চাইবে না যে সার্চ ইঞ্জিনটা কোনো নির্দিষ্ট নিয়ম দ্বারা সীমাবদ্ধ। সে এমন একটা সার্চ ইঞ্জিন তৈরি করতে চাইবে যে সার্চ ইঞ্জিনটা সবচেয়ে দ্রুত, খুব দ্রুততম সময়ে যে কোনো স্ট্রাকচারের ওয়েব পেজকে খুব দ্রুত স্ক্যান করে তার সবচেয়ে ভালো রেজাল্টটা প্রদান করতে পারে। আর সে এমন কোনো সার্চ ইঞ্জিন ক্রিয়েট অবশ্যই করবে না যা কিছু আনট্রেইনড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্টরা অল্পতেই মডিফাই করতে পারে বা সার্চ রেজাল্টটাকে মডিফাই করতে পারে। তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা আসলে তেমন কোনো গুরুত্ব তারা দেখেন না। আসলে তারা খারাপ কিছুই বলেননি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের আনট্রেইনড সার্চ ইঞ্জিন অপটিমাইজাররা অনেক ক্ষেত্রেই অনেক ভুল পথ অবলম্বন করে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করে থাকেন। সেক্ষেত্রে বলাই যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরুত্বপূর্ণ কিনা ওই ভুল পথগুলো দেখলে পরেও বোঝা যায়। তারপরেও আসি আমরা ধরি তার যুক্তির জন্য, তার যুক্তি খণ্ডন করার জন্যই আমরা দেখি। ধরি আমরা এই ইমেজটাকে আপলোড করলাম, এই ইমেজটাকে দেখে সার্চ ইঞ্জিন আসলে কি বুঝতে পারবে? সে কি বুঝতে পারবে এটা কিসের ইমেজ? সে কি বুঝতে পারবে যে জিনিসটা অবস্থান করতেছে তা কি, বাঘ না ভাল্লুক? বা সে কি বলতে পারবে যে নর্মালি এই যে জিনিসটা এর ভিতরে উপস্থিত আছে সে কি করতেছে? এ ধরনের জিনিস বোঝার ক্ষমতা সার্চ ইঞ্জিনের নাই। এই জিনিসগুলো শুধুমাত্র বুঝতে পারে হিউম্যান ব্রেন। যেহেতু হিউম্যান ব্রেন এগুলো বুঝতে পারে সেহেতু বলা বাহুল্য যে হিউম্যান ব্রেন সার্চ ইঞ্জিনকে অনেক ক্ষেত্রে মডিফাই করে, অনেক ক্ষেত্রে আরও বেশি সফিস্টিকেটেড হতে সাহায্য করে যে কোনো ধরনের এই ধরনের ফাইলগুলোকে পড়ার জন্য। আমরা যেমন এই জিনিসটাকে দেখে বলতে পারি এটা একটা বিড়াল, এটি দুধ খাচ্ছে, এই জিনিসটা দেখে কিন্তু আমরা ইজিলি বলতে পারতেছি, বাট সার্চ ইঞ্জিন কিন্তু এই ধরনের তথ্যগুলো দিতে পারবে না। তাই বলা যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা খুবই প্রয়োজন। এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আসলে আপনার ইন্ডেক্সের প্রবলেমগুলো সলভ করতে পারে। যেমন দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক ধরনের সাইটগুলো ইন্ডেক্স হইতে চায় না সার্চ ইঞ্জিনে। এই ধরনের ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দ্বারা সেই সকল সাইটকে ইন্ডেক্সিং করার জন্য খুব সুযোগ হয়ে যায়, বৃদ্ধি পায়। আবার আমরা আরও একটা জিনিস তারা বুঝতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কেন কেন দরকার। যদি আমরা চিন্তা ভাবনা করি
যদি আমরা সার্চ ইঞ্জিন বা একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে যদি আমরা একটা কেকের সঙ্গে তুলনা করি, তাইলে পরে আমরা দেখতে পারবো যে এই দুটেই আসলে কেক, এটাও একটা কেক, এটাও একটা কেক। কিন্তু একটা কেকের বেসিক স্ট্রাকচারটা ভালো না, আর একটা কেকের বেসিক স্ট্রাকচার খুব ভালোভাবে সাজানো। যে জিনিসটা খুব ভালোভাবে সাজানো এটা অপটিমাইজ করা আছে, এই কারণে অত ভালোভাবে দেখা যাচ্ছে। যেই জিনিসটাকে ভালোভাবে সাজানো নেই সেটা অপটিমাইজ করা না, দ্যাট ইজ ওয়াই ওই জিনিসটাকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে ওটা কোনো ভালো স্ট্রাকচারে নেই। আবার আমরা ধরতে পারি যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমেই আর কি, মানে যে কোনো সাইটকে উপরে নেওয়া যায় না। তাই বলা বাহুল্য যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইম্পর্টেন্ট। এছাড়াও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনার সাইটের যে ইন্ডেক্সিং প্রবলেম এটাকে সলভ করে। আপনার সাইটের স্ট্রাকচার ক্রিয়েশনের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভূমিকা অপরিসীম। আপনার সাইটের একটা সঠিক স্ট্রাকচার দাঁড় করানোর জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে পরিমাণ ভূমিকা রাখে তা গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্চ ইঞ্জিন নলেজ বৃদ্ধি করার পরেও কিছু কিছু ক্ষেত্রে তারা যে পরিমাণ সীমাবদ্ধতার ভিতরে থাকে, তার ভিতরে একটা সীমাবদ্ধতা হচ্ছে কি ফর্ম পূরণ। যেমন দেখা যায় অনেক জায়গায় আমরা লগ ইন করে তার ভিতরে পেজগুলোতে যাওয়া লাগে। সার্চ ইঞ্জিন আসলে লগ ইন করে তার ভিতরে পেজগুলোর কোনো তথ্য দিতে পারে না। সেক্ষেত্রে ওই পেজগুলোকে ইন্ডেক্স করতে হবে কি না, এই তথ্যটা শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজাররাই সার্চ ইঞ্জিনকে দিতে পারে। তাই বোঝাই যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া আরও আছে, যেমন নন এইচটিএমএল এলিমেন্ট সার্চ ইঞ্জিন বুঝতে পারে না। যে জিনিসটা নন এইচটিএমএল এলিমেন্ট সেটা যদি সার্চ ইঞ্জিন বুঝতে না পারে, তাইলে পরে ইমেজ কেমন করে সার্চ ইঞ্জিন বুঝবে, কেমন করে ভিডিওটা বুঝবে, এই ধরনের জিনিসগুলোকে বোঝানোর জন্য হিউম্যান ব্রেন তো অবশ্যই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়, তাই না? তাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট, এটাকে নেগলেক্ট করা কিছু নাই। তারপরও আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় যে কোনো সিএমএস সিস্টেমের ক্ষেত্রে, সিএমএস যেমন ধরি আমরা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সিএমএস যেগুলো আছে, এইগুলোতে আমরা না চাইতেও আমরা ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েট করে ফেলি। এই ডুপ্লিকেট কন্টেন্টগুলোকে ইন্ডেক্স না করার জন্য সার্চ ইঞ্জিনকে বলে দেওয়ার ক্ষমতা শুধুমাত্র সার্চ ইঞ্জিন অপটিমাইজারদেরই আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্যতীত কোনো সাইটের সঠিক প্রমোশনাল অ্যাক্টিভিটি চালানো সম্ভব না। তাই বলা যায় যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে কোনো ক্ষেত্রেই দূরে রাখা যাবে না। আশা করি আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে টপিকগুলো ছিল তা আমরা শেষ করতে পেরেছি, এবং আমাদের ধারণা আমরা আগামীতে আরও সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার চেষ্টা করব। যদি আপনাদের সার্চ ইঞ্জিন রিলেটেড কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে করবেন, এবং আমরা যদি তার অ্যান্সার জানি অবশ্যই আপনাদেরকে জানাবো কমেন্ট সেকশনের মাধ্যমে। আমাদের প্রথম টিউটোরিয়াল এবং এই টিউটোরিয়ালের ভিতরে যদি কোনো ধরনের আপনারা প্রবলেম খুঁজে পান, সেই প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আশা করব আগামী টিউটোরিয়ালে সেই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করব। অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সিক ইয়োর অ্যান্সার্স, এবং আপনাদের সর্বাধিক সহযোগিতা আমাদের কাম্য। ধন্যবাদ।